হ্যালো, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের দিল্লি টু মানালি জার্নিটা কেমন ছিল। আমরা কোন বাসে গেছি, সেখানে ফ্যাসিলিটি কেমন ছিল, কি খাবার আমরা খেয়েছিলাম বাসের মধ্যে, কত টাকা ভাড়া পড়েছিল, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের ছিল কাশ্মীরি গেট, মানে এটা দিল্লির কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড থেকে আমাদের রাত 11টায় বাস ছিল। বাসটা 11:20 নাগাদ ছাড়ে। তো বাস ছাড়ার সাথে সাথে আমাদের স্ন্যাক্স দিয়ে গেছিলো। এর মধ্যে পেপার বোটের গুয়াভা জুসটা ছিল, হাইড অ্যান্ড সিকের বিস্কিট ছিল, চিপস ছিল, এটা হচ্ছে বয়েলড কর্ন ছিল, তারপর ন্যাপকিন দিয়েছিল, সাথে ওয়াটার বোতল দিয়েছিল, আর দিয়েছিল ভমিটিং প্লাস্টিক, যদি কারোর এতটা উঁচুতে পাহাড়ে ওঠার সময় ভমিটিং হতে পারে। তো এখানে ছিল চার্জার পয়েন্টও ছিল, আর ছিল ওপরে তো এসি, যেটা আমরা চালিয়ে নিলাম। যাই হোক, স্ন্যাক্স দেওয়ার 30 মিনিট বাদে আমাদের ডিনার দিয়ে গেছিলো। তো ডিনারে ছিল এখানে স্যালাড ছিল, চাপাটি ছিল, হট গোলাপ জামুন ছিল, দেরাদুন চালের রাইস ছিল, মাটার পনির ছিল, আর রাজমার ডাল ছিল। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা আইটেম এতটাই ভালো খেতে ছিল, খুব কম হালকা তেলে রান্না করা ছিল, কারণ যেহেতু বাসের জার্নি অনেকটা লং জার্নি। রাত 11টায় আমরা উঠেছিলাম, 11:30 বাস ছেড়েছিল, পরের দিন 11টা নাগাদ, প্রায় 11টা নাগাদ বাস নামিয়েছিল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা অ্যামেনিটিস ওগুলো আমরা বুক করে নিয়েছিলাম, ওইগুলো কমপ্লিমেন্টারি অবশ্যই। তো ওর মধ্যে আমাদের নেক পিলো ছিল আর হচ্ছে আই মাস্ক ছিল। তো নেক পিলো যেহেতু আমরা বাড়ি থেকে ক্যারি করছিলাম, তো আই মাস্কে নিয়েছিলাম। তবে এই বাসের সার্ভিস দুর্দান্ত ছিল, জিং বাস ম্যাক্স। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টের জন্য 8টার সময় দাঁড় করিয়েছিল, এইটাও কিন্তু বাসের টিকিটের মধ্যে ইনক্লুডিং ছিল। তার মধ্যে পোহা, ব্রেড, স্যান্ডউইচ আর আলু পরোটা ছিল। ব্রেকফাস্ট করে আমরা আবার বাসে উঠে পড়েছিলাম, আর অলরেডি পাহাড়ে ঢুকে গেছিলো হিমাচল প্রদেশে 6টার সময়। বাসের সিটগুলো ছিল সেমি স্লিপার লাক্সারি আর ভীষণ কমফোর্টেবল। এবার বলি যে আমাদের বাসের ফেয়ার কত লেগেছিল। আমরা মোট 3জন ছিলাম, 3জনের ফেয়ার খাওয়া দাওয়া ইনক্লুডিং ছিল 8,500 টাকা। তো অ্যাট লাস্ট আমরা মানালিতে এসে পৌঁছালাম।